আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার দুটো শুটকি মাছের ভর্তার রেসিপি। চলুন শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট ছোট মাছের শুটকি। যে কোনো ছোট মাছের শুটকি দিয়েই এই ভর্তা দুটো করা যাবে। আমি 1 প্যাকেট নিয়েছি, আপনারা যতটুক লাগবে সেই হিসেবে নিয়ে নেবেন। এই শুটকিটা ইন্দোনেশিয়ান শুটকি, একদম ওয়াশ করে ড্রাই করে প্যাক করে সেল করেছে। কোনো কিছুই পরিষ্কার করার মতো নেই। তারপরে একটু লেজের সাইডের অংশ, সাইডে একটু কিছু আছে কিনা আমি চেক করে কেটে নিয়ে নিব। আপনারা যে কোনো দেশের শুটকি দিয়েই এই ভর্তাগুলো বানাতে পারেন। যদি শুটকিতে ময়লা থাকে সে যেভাবে পরিষ্কার করতে হয় সেভাবেই পরিষ্কার করে ধুয়ে ড্রাই করে নেবেন। শুটকিগুলো মোটামুটি সবগুলোই আমি একইভাবে পরিষ্কার করে কেটে নিয়ে নিব। একটা সার্ভিং বলে আমি পর্যাপ্ত গরম পানি নিয়ে নিব। আমি বেশ অনেকখানি পানি নিব যাতে করে শুটকিগুলো ডুবে থাকতে পারে। এবার আমি সবগুলো কেটে নেওয়া শুটকি দিয়ে দিব এই পানির মধ্যে। তারপরে স্প্যাচুলার সাহায্যে নিচের দিকে ডাবিয়ে দিব। এভাবে আমি রেখে দিব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিব। কিছু শুকনো মরিচ ভেজে নিব। একটু মচমচা করেই ভেজে নিব মরিচগুলো। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এই তেলে আমি দিয়ে দিব 14-15টা রসুনের কোয়া। তারপরে দিয়ে দিব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচের সামনে একটু কেটে নিব যাতে করে মরিচগুলো ফুটে না উঠে। একটু ভালো করে ভেজে নিব। হালকা একটু ভাজা হলেই আমি রসুন আর কাঁচামরিচ উঠিয়ে নিব। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার অর্ধেকটা এখন আমি ভেজে নিব। খুব বেশি মচমচে করে ভাজবো না, খুব হালকাভাবেই ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। শুধু পেঁয়াজের কাঁচা ভাবটাই আমি কাটিয়ে নিলাম। এই একই ফ্রাই প্যানে আমি শুটকিগুলো দিয়ে দিব। আমি শুটকিগুলো খুব ভালো করে গরম পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে দিয়ে দিলাম। শুটকিগুলো আমি একটু সময় নিয়েই ভেজে নিব যাতে করে শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ভিতরে যেন কাঁচা না থাকে। শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম মচমচা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে আমি খুব চটপট তাড়াতাড়ি খাবার তৈরি করে ফেলতে চাই, এই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের কুচি আর রসুনগুলো দিয়ে দিলাম। আমি প্রথমেই যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই শুকনা মরিচগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একেবারে গুঁড়ো করে ফেলিনি, আধ ভাঙ্গার মতো, সেটাও দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ঘষে ঘষে ভর্তাটা করে নিব। আপনারা আবার ভাববেন না কি দরকার আছে হাত দিয়ে ঘষে ঘষে ভর্তা করার, শিলপাটাই তো একসাথে বেটে নেওয়া যেত। কিন্তু এই ভর্তাটা একদম মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে, স্বাদটাও অসম্ভব মজার হবে। ভর্তাটা আমি হাত দিয়ে একদম মুথে মুথে করব। খুবই সুন্দরভাবে সমস্ত কিছু একসাথে মিলেমিশে যাবে, খেতে অসম্ভব মজা লাগবে। যখন ভালো করে মথা হয়ে যাবে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার আমি আরেকটা ভর্তা দেখিয়ে দিব। আমি অর্ধেক প্রথমে ভর্তা করে নিয়েছি আর অর্ধেক এখন ভর্তা করে নিব। আগেই যে 5টা কাঁচামরিচ ভেজে রেখেছিলাম আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ ভাজা আমি রেখে দিয়েছিলাম, আর 4-5টা রসুনের কোয়া ভাজা আমি দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিব। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। এবারও আমি হাতের সাহায্যেই সমস্ত কিছু একসাথে জোরে জোরে মথে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1/2 কাপের মতো ধনা পাতা কুচি, আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এরপরে দিব একটা ছোট পেঁয়াজের অর্ধেক কুচি করা। হাত দিয়ে একটু খুলে দিব পেঁয়াজ কুচিগুলো। এরপরে মরিচের গুঁড়ার সাথে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মথে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল।
দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। আলু ভর্তা যেভাবে একেবারে ম্যাশ করে মথে নেয় ঠিক তেমনভাবেই আমি এই শুটকির ভর্তা মেখে নিব। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের 2 রকমের শুটকির ভর্তা। একটা শুটকির ভর্তা আমি শুকনো মরিচ দিয়ে বানিয়েছি, কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। আরেকটা বানিয়েছি কাঁচা ভাজা 2 রকমের পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার স্বাদের 2 রকমের শুটকি ভর্তা। যদি আমার এই চমৎকার স্বাদের শুটকি ভর্তার রেসিপি দুটো আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।